আছে তোমাদের অষ্টম শ্রেণীর যে বাংলা পরীক্ষাটি রয়েছে সেই বাংলা পরীক্ষার সংক্ষিপ্ত প্রশ্ন 7 এবং 8 এই দুটি প্রশ্নের উত্তর করতে চলেছে। এছাড়াও বাকি সকল প্রশ্নের সঠিক উত্তর কিন্তু অলরেডি আমরা আমাদের চ্যানেলে আপলোড করে দিয়েছি। যারা রচনামূলক প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন, সৃজনশীল প্রশ্ন অথবা জ্ঞানমূলক প্রশ্নের উত্তরগুলো চাচ্ছ তারা চলে যাও এই ভিডিওর ডেসক্রিপশনে। সেখানে গেলে তোমরা একটা প্লেলিস্টের লিঙ্ক পেয়ে যাবে, ঠিক আছে? সেই লিঙ্কে ক্লিক করে তুমি যাবে একটা প্লেলিস্টে যেখানে বাংলা পরীক্ষার সকল প্রশ্নপত্রের উত্তর ধারাবাহিকভাবে আপলোড করা রয়েছে। তো চলো আমরা আজকে সংক্ষিপ্ত প্রশ্ন 7 এবং 8টি আগে দেখে নেব এবং তার উত্তরটিও দেখে নিই। সবার আগে বলে দিতে চাই প্রত্যেকটা মার্কের জন্য কিন্তু তোমরা পাবা 2 মার্ক করে, মানে এই প্রত্যেকটি প্রশ্নের সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরের জন্য পাবা 2 মার্ক করে। আর এই 2 মার্কের জন্য যদি কেউ অনেক বেশি করে লেখো, যেমন 10 লাইন 12 লাইন করে লেখো, তাহলে কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে বাকি প্রশ্নের উত্তরগুলো করার জন্য তুমি সময় পাবা না, যার জন্য তোমার রেজাল্টটা খারাপ হতে পারে। তো আমি তোমাদের সবাইকে রিকমেন্ড করব এই 2 মার্কের পরীক্ষার জন্য তোমরা সর্বোচ্চ তোমার খাতায় 6 লাইনের বেশি লিখবা না। অতটুকু লিখলে তোমাকে 2 দিতে তারা বাধ্য এবং যা লিখবা যেন অ্যাকুরেট হয়। তো এখানে দেখো 7 নম্বর প্রশ্নে বলা হয়েছে গেরিলা যুদ্ধ কাকে বলে, ব্যাখ্যা করো। 8 নম্বর প্রশ্নে বলা হয়েছে ইবনে বতুতার ভ্রমণ রচনাটি তথ্যমূলক লেখা বলা যায় কেন, ব্যাখ্যা করো। আচ্ছা, এই হলো 7 নম্বর এবং 8 নম্বর প্রশ্ন। চলো আমরা এই দুটো প্রশ্নের উত্তর দেখে নিব। তার আগে যারা আমাদের চ্যানেলে নতুন এসেছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা এবং লেটস গো আমরা এই প্রশ্নের উত্তরগুলো দেখে নেই। এটা ছিল হলো গেরিলা যুদ্ধ কাকে বলে, ব্যাখ্যা করো। সেক্ষেত্রে প্রশ্নের উত্তর লিখতে পারো যে যুদ্ধে নিজেকে লুকিয়ে রেখে শত্রুপক্ষকে আক্রমণ করা হয় সেই যুদ্ধকে গেরিলা যুদ্ধ বলে। গেরিলা যুদ্ধে শত্রুপক্ষের ওপর হঠাৎ করে অতর্কিত আক্রমণ করে গেরিলা যোদ্ধারা নিরাপদে পালিয়ে যান। 71-এর মুক্তিযুদ্ধে পাকিস্তান হানাদার বাহিনীর ওপর এ দেশের সাহসী গেরিলা যোদ্ধারা গেরিলা যুদ্ধ করে তাদেরকে কোণঠাসা করে দেন। এই হলো তোমাদের পরবর্তী মানে গেরিলা যুদ্ধ কাকে বলে সেই প্রশ্নের উত্তর এবং ব্যাখ্যা। আর পরবর্তী আমরা প্রশ্ন চলে যাব, অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্ন 8-এ চলে যাব। উত্তর করার আগে আমি তোমাদের ছোট্ট একটি কথা বলে দিতে চাই। যারা এখন পর্যন্ত আমাদের ভিডিওতে বহাল রয়েছে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অতি তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো। অ্যান্ড চলো আমরা এই প্রশ্ন উত্তরটি দেখে নিই। এখানে প্রশ্নটি ছিল হলো ইবনে বতুতার ভ্রমণ রচনাটি তথ্যমূলক লেখা বলা যায় কেন। এক্ষেত্রে উত্তরে আমরা লিখতে পারি আমরা জেনেছি যেসব লেখার তথ্য পরিবেশক বা উপস্থাপনা করা হয় সেসব লেখাকে তথ্যমূলক লেখা বলা হয়। ইবনে বতুতার ভ্রমণ রচনাটিতে বিখ্যাত পর্যটক ইবনে বতুতার ভ্রমণ সম্পর্কে তথ্য উপস্থাপন করা হয়েছে। তার জন্ম সময়, জন্মস্থান, তার ভ্রমণের বিভিন্ন স্থান সম্পর্কে এখানে তথ্য দেওয়া হয়েছে। তার ভ্রমণ তথ্য বিকৃতি করতে গিয়ে অনেক অজানা স্থানের নামের পরিচয় আমরা পেয়েছি। ভ্রমণ পথের বিভিন্ন সমস্যা এবং দুর্ঘটনা সম্পর্কে তথ্য দেওয়া হয়েছে। ইবনে বতুতার ভ্রমণ সম্পর্কে এইসব তথ্য এই রচনার পরিবেশ হয়, এটিকে আমরা তথ্যমূলক রচনা বলতে পারি। এই হলো তোমাদের পরবর্তী সংক্ষিপ্ত প্রশ্নটি এবং আমি আবারও বলে দিতে চাই যারা বাকি সকল প্রশ্নের উত্তরগুলো চাচ্ছ, যেমন তোমরা সৃজনশীল প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন অথবা রচনামূলক প্রশ্ন চাচ্ছ, তারা চলে যাও এই ভিডিওর ডেসক্রিপশনে। সেখানে পেয়ে যাবে একটা লিঙ্ক, সেই লিঙ্কে ক্লিক করে তুমি তোমার সকল প্রশ্নের উত্তর পেয়ে যেতে পারো। সর্বপ্রথম যারা সবাই ভালো থাকবা এবং সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবা। সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।